বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা সরা নরম কথা শরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গোলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি চার বন্দামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা Ready. 1, 2, 3. তুমি বোঝার চেষ্টা করো গুরুত্বপূর্ণ আরো কথা আছে যে কিন্তু আমি কইতারি নেই ইয়ানে যে কোন লাগবে প্লিজ তুমি একটু পরে আইও লাইট দিবে তোমার যত গুরুত্বপূর্ণ কথা সব ঘরের ভিতরে কইতে হয় না তুমি এনে খাড়াই থাকবা আই লাগলে তোর লগে এনে খাড়াই থাকবো কে আরে আই দেখমু খালু তো তোমরা কথা বলি ঠিক করো যে বাকি 2,500 টাকা তবে কবে আপনার আরে দিয়ে দিবা 38 কি ওটা তো খরচ হয়ে গেছে আয় আরো 2,500 টাকা হাই এটা কবে দিবা ঠিক করো বাবারে 2,500 টাকা বাবারে নিজের পকেটে দেওয়া লাগবে কিতা মানে কোনায় আইলাম দোকানে শেয়ার থেকে খালি গাড়ি তোর কাম তো একটা যত দিন নেই যত ভেজাল লাগাবি দোয়ানের রুপাই হরবি স্যাটেলাইটের রুপাই হরবি হাগলের কারবার নি কোন আমি ভালো লেগে দিছি আর সুস্থ লেগে দিছি এতে হয় না এতে তোরাই বলাইছে বুদ্ধি লইনি কোন সুদের ব্যবসা করো তুমি এতে হইছা দিছি আর কাছে কি না এই জন্য দিছি আর হাতে যে হিসাব দিয়ে গেল তো 32,800 টাকা সে আমাকে আর কি দিব না তে বাবুলে দিব তোরে এরা হেতেরে দুগা ইঞ্জেকশন মারি দেন এত হইছা দেখলে নিজের কন্ট্রোল করতে পারে না তুই বন্ধুর দাঁত লাগাবি না 10,000 খাই আলাস খারার উপরে সিটিং তুই অনাইছ টিয়াল না রে তুই দুয়ানে তোর হুঁকা তোর টিয়া তুই আইস দুয়ানো পয়সা দেখলি না কেবল মাইয়া মানুষ দেখলেও কন্ট্রোল করতে হারে না এই উল্টা পাল্টা কথা বলবা না আমি টিয়ার জ্বালায় মাথা খারাপ করে দিই উল্টা উল্টা কি ভাবি আপনি যেটা বলছেন সেটা সত্য কথা আমি তো দেখছি ভাই ওলা দেখলে একটু তোর তুই কাটলে মাথা মনে হয় তোরা দেখলে লিগা ব্যবসা লিয়া করি মাইয়া মুয়ের সাথে মাইয়া দেখলে কাটলে মাথা মনে হয় আর সংসারের মধ্যে বাজাল ঝামেলা করার লিগা আচ্ছা কি আর কি হইব ভাইয়া আল্লাহ করতে নাই বুঝছো নি এই জন্য বেচারা যে বিয়ে আটকাই গেল হেতের কোনো ব্যাপার না না তোমার আছে খালি টিয়া 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 বাবা রে এত কিছু করার দরকার আছে নি কালা দাঁতটার মধ্যে চুঙ্গা আটকাই দিলেই তো 4 দিনের লেগে ঠিক হয়ে যেত এবারে সুদের ব্যবসা দিয়ে চুঙ্গা ফটস করে ফালা দিত হ্যাঁ বিয়ে হওয়ার পরে কি মাইকে কি চলে যাবো নি হ্যাঁ হ্যাঁ তার সারি ইচ্ছা সুদের ব্যবসা করলে অন্যের বউ টিকবো না আমি টিকছি বলি কেন মনে টিয়া দিয়ে জন্মের দোষ করছি আমি মনে অপরাধ করছি আয় আসামি হাতে চলে করে ফুরুত করা হাতে আরে বকি চলে গেল বউ কয় হাতে কি উপকারের গোষ্ঠী গিলাই Angbari Noakhali Royal District by Hengi Maizde Somohone Nanti Hone Nai Angbari Noakhali Royal District by ইয়ে বসি বাবুরে কি মারার সুখে গান গাইতেছ আমার তো মনে হয় দুনিয়ার তোর মতন এরকম সুখী মানুষ আর কেউ নাই কি করতাম দোকানে একলা একলা বই রইছি হয়তো কাস্টমার নাই কেন না দোকান ফাঁকা বই রইছি আচ্ছা আমি অবশ্য সায়েন্স নেশা এখন নাই আচ্ছা আচ্ছা তুই আমার একটা খবর দিতে পারবি না কি খবর কি শুনতেছ এই ইয়ে আছে না তোর জ্বালাইলা জ্বালাইয়া হাতে ইঙ্গিনে আইয়ে নে তেনা আমার তো দরকার আছে না ইদানিং তো আয় নয় হাতে খুব দৌড় ঝাপের উপরে আছে বুঝছেনি মাঝে মধ্যে দেখা হইলে কয় হাতে খুব ব্যস্ত প্রত্যেকদিন হাইঞ্জা গেলে আর দোকানে এক বোতল চালুই যায় বুঝিনি ইয়া করলে হয়তো প্রত্যেক দিন তোর দোকানে তুমি সামনে যায় কেন হ্যাঁ বেশি করি বেশি করে লিয়ে এক বোতল এক বোতল এত সময় হাতে কিনলে লইছে জিজ্ঞেসিলি না কোনোদিন আজ জিজ্ঞাসা করছি জ্বালাইলে আরে কইলো যে হাতের বসে আর জ্বালাইলে দুইজন রাত জাগি কি জানি আবিষ্কার করে ইয়ারলে চা খায় রাত জাগি থাকে আর যে আবিষ্কার করে একটার পর একটা আবিষ্কার করতে স্যার চা খাইতে থাক তুই আমার কসে তুই কি বোতলটা খেয়াল করছিলি এরকম মানে এই সাইজের গোল গাল একটু ওই হারবালের বোতলের মতন নেই আচ্ছা আপনি কেমনি জানলেন একেবারে ঠিক বর্ণনাই আপনি দিচ্ছেন বুঝছেন আচ্ছা রবিশ ভাই আপনিও কি হ্যাঁ দুইজনের লাগে আবিষ্কার করতেছেন নাকি কিছু আরে না
এর সমস্ত আবিষ্কার টাবিষ্কার হেগের মধ্যে আই নাই। কিন্তু আমি তো একটা জিনিস মনে বুঝতে পারছি, বাটপার তখন লাগে সরম বাটপারি করছে। হ্যাঁ না হয়েছে কি, আজকে তো কাস্টমার না, তোকে একটা জিনিস বলতে পারি। এদিকে আয়। আমি তো মনে কর বয়স একটু হয়েছে, বিয়ে শাদী করছি নতুন, কিন্তু তুই জানোস এমনি আমার শারীরিক সমস্যা তেমন নাই, তারপর একটা মানসিক বিষয় আছে না, যে ঠিক আছে খাইলে ভালো হয়। কথা প্রসঙ্গে হাতের সাথে এটা আলাপ হয়েছে, হাতে তখন আমাকে বললো যে ভাই আপনার এই সমাধানটা দিতে পারি। হাতে আমার বললো যে হাতের খালু নাকি কলকাতায় এই যে হার্বাল বিষয়টা নিয়ে 28 বছর ধরে গবেষণা করছে নাকি, এর খুব ধনন্তরী একটা ওষুধ। আচ্ছা সেটার অনেক উপকার হইব, বা আমি আমার 3100 টাকা দিকে চলব। তো আমি হাতের কথা এটা রাজি হয়েছি বুঝতে। এখন তোর কথা শুনে আমার যেটা মনে হয়, এতে আল্লাহকে সিটারি বাটপারি করি, মানে আসলে এগুলো সব ভুয়া কথা। এতে কোনো তার খালু তোর ওষুধ আনেও না, হাতের খালু হাতের কোনো ওষুধ দেয় না। হেতে করছে কি, এই যে তোর দোয়ানে তো চা হয়ে যায় না, এইটা হেতে আমার খাওয়া। আর এই চা খাওয়ার কারণে আর দাম্পত্য জীবনে কলহ লাগছে। আচ্ছা চা খাওয়ার লাগে দাম্পত্য জীবনে কলহ কেমনি লাগলো বুঝলাম না। আরে বাবুর একটা সোজা কথা, এই যে মনে কর ডেলি 2-3 কাপ চাটা খাইলে মোটামুটি চলে, কিন্তু তুই যদি আরো বেশি খাস তাহলে কি হতো, রাতে ঘুমে না ঘুমাইতে আমার তো হারা রাত ধরে কোনো ঘুমিয়ে আইয়ে না। হ্যাঁ কত চেষ্টা করি চোখের পাতা মুখ বেললে না, কিসের ঘুম। এই লইতো মনে করে যে আর বললো প্রত্যেক দিন রাত্রিবেলা ঝগড়া, তাহলে বুঝতে তুই একটা কত বড় সর্বনাশ করছে। আপনি তো 3100 টাকা নিছে, হ্যাঁ, আর দোকান তো 15 টাকার চাল ওই আপনারা খাওয়াই দিছে। আর টিয়া তো বড় কথা ন, হারামজাদা তোর কত বড় শ্বাস, তুই আমার লোক বাটপারি করস। আচ্ছা ভালো কথা, এই হ্যাঁ এটা কোনো জানোস নেই। কোনায় আছে জানি না, তো আপনি একটু বই থাকেন, একটু বাদে হাতে চাল হইতে আমার কাছে বুঝছেন, বই থাকেন। না 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 না, ইঞ্জিনে বইতান না, আই হেতের ইঞ্জিনে দেখতাম না। আই একদম ডাইরেক্ট ফাঙ্কার দোকানে যাবো, ফাঙ্কার দোকানে যাই ডাইরেক্ট এক কলা চাবি ধরবো, তারপর জিজ্ঞামো একদম ফাঙ্কার সামনে যে হেতে আলোকে কি ধরনের বেমানি করছি, বুঝতি? চুপচাপ থাক। আচ্ছা ও ভালো কথা, কি আমি যে মনে করি যে তোর লগে এই সমস্ত পার্সোনাল বিষয়টা যে আলাপ করছি, খবরদার তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি, এটা কারোর লগে তুই আলোচনা করবি না। আচ্ছা করতাম না, বুঝতি? আপনার যে শালিউদ্দার থাকলে আমার একটু হরিষা করে দিন। আরে বিয়ে করছি যে সঙ্গে 9 দিন অন্য শালীর খোঁজ খবর লইল, এটা পরে শোন, এটা এখন কারোর সাথে আলাপ করবি না। আর এতে আমি ডাইরেক্ট ধরি, এটার একটা ব্যবস্থা আমি করবো, এরপরে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতি? খারাপ দাদা বসি না, হ্যাঁ ছয় চাপের চিনি দেওয়া 1 কাপ চা দাও। রাখেন আপনার চা, আমার একটা হিসাব করে দেন। ইয়া এই 3100 টাকা তখন 15 টাকা বিয়োগ দিলে কত থাকে চান? 3000 টাকা। হ্যাঁ 3000 টাকা। 3000 টাকা। 3100 3100 3100 তো 115 দিলে 85, 3000 টাকা থাকে। আর 85 টাকা 85 টাকা কি আপনার পকেটে ঢুকবো কেন? আপনি তো দেখি দিন দিন খারাপ হয়ে যাইতেছেন। আপনি চিন্তা করি চান, একজন 3100 টাকার মাল 15 টাকাতে বুঝাই দিছে। দুনিয়াত কি মানুষ আছে নি? মানুষের তো হারামজাদারে কথা কইছি, কাপড় চোপড় ইয়ানো থুইবি না। কি সুন্দর হাতের আলমারি বানাই দিছি, ফ্রিজ ভাঙ্গি ইয়ার হলো সতন ইয়ান। ওই তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা টক্কাস কিনলাই কি রে? স্যার এই যে এত বড় টুইন টাওয়ারের মতো ইঞ্জেকশন নিয়ে যাওয়ার পিছনে দিছে, ওই আপনি তো কেন প্রতিবাদও করলেন না স্যার? এরে প্রতিবাদ কি করতাম? এই যে তোর খালু, একাব্বার খালু আতুল্লাহ, কি জানোস নি, হেতে তোর খালারে বিয়া করি মহা বিপদের মধ্যে না আছে। তোর খালারে তো কিছু করতে হারে না, ডরে মহিলাকে অনযুগ চলতেছে। কারে কিরবো পাইছে এই গোষ্ঠীর উগ্র তোরে বড়ি দিছে টুইন টাওয়ার, বুঝছিস তুই? একেবারে জীবনও না স্যার, আমরা আধাকে কথা কেন কইলে হইতো না, কি করছি বুঝছি না। বাবুল ভাইয়া যদি না আসতো 100% শিওর এটা বাবুল ভাইয়ার পিছন দিয়ে যাইতো, কিন্তু বাবুল ভাইয়ের টক্কে সরে যাবার কারণে আই বিপদ হয়ে গেছি গো। তুই বিপদ হইছ, ইয়ানারও কত লোকজন আছিল, কারো কদিন নিতেন এই টুইন টাওয়ার ঢুকলো না, তোর ঢুকলো কিলে রে। হেতে এম করে রাখছে যে এই গোষ্ঠীর উগ্র হইলে এই ইঞ্জেকশন মারি দিও, অন্তরে মারি দিতে, বুঝছিস তুই? আরে স্যার আমি উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী,
কোন জায়গায় আপনি আর একখানা ওই সান্ত্বনা দিবেন আই যে দুঃখ খাইছি এটা লাই বলে আর কোন একটা ওষুধ ব্যবস্থা করে দিবেন আপনি এটা না করে আপনি অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানীর লগে মজা লন ক্যান্সার মজা কিলে করতেন না আমরা দেখতে বাবুল্লারে জাতি দিচ্ছি আমি ধরছি যে কি কল্লা কান একটা চুলে মুড়ি ধরি দিচ্ছি ইয়ার পর ময়না যে হাতে ঠ্যাং ফসাই দিচ্ছি তুই কিল্লারে যাও তোর কি উৎসাহ উদ্দীপনা মনে হচ্ছে যে তোর দাঁত স্বর্ণ করা হইব তুই স্বর্ণের দাঁত লাগাবি তুই কি করবি না করবি কেরে ভাই করতেছ তুই হিয়ানো যাই কোনটা বাবুল্লার গটি কোনটা তোর গদি তো গাইতে হাওন যা না তো বাবুল্লা উঠি তোর দিছে এবার এত বড় একটা লোক আইসে এত কষ্ট করি হাজাইছে ইঞ্জেকশন কোন দিন মারতে হইব ইয়ার হয়তো তোর মারি দিছে এটা তো তোর দোষ তুই সেফ শটে কিনলে থাকলি না বুঝছি স্যার গরিবের বিচার এ দুনিয়া দিত না আর যদি আজ জায়গায় আপনি হইতেন আমরা কিন্তু দিন দুনিয়ার এক উল্টাইতেন উল্টাই আইনে আরে যদি তোর খালু ইচ্ছা করতো হে তো সাইড গায়ে মারি দিতাম ইঞ্জেকশন তাই আপনার কিয়া আপনার সার কিত অন্তত পক্ষে আপনি আজ জায়গাত আপনারা বইয়াই আর খালুরি কিছু একটা ব্যবস্থা করেন নাই তো ব্যথা দিতে পারি না আই করতাম আমি অবশ্যই করতাম শিওর আমি তোর সারি দিতাম না কিন্তু তোমার যে উৎসাহ উদ্দীপনা না হেডার ঠিক মতো ইঞ্জেকশন মারি দিছে না আমি খুশি হয়েছি তো এখন কথা না কই তোমার যে ইঞ্জেকশন মারছে তোমার তো ওইটাই থামছে নি তুই তো পুরো গ্রাম ঘুরিয়ে এসো সকালবেলা ইচ্ছা করি যে আডস মানছে যে দেখে তো সরম লজ্জা কিছু নাই নয় যা হুতি থাক আশের আন্ডা দুগা খাই হুতি থাক আই মোমেন ডাক্তারের খবর দিতেছে হ্যাঁতে আসি উল্টা দুগা মারি দিব ইঞ্জেকশন একটা তুই ঠিক হবি যা যা স্যার আইলাম না স্যার বাবুল ভাই এরা কইছি বাবুল ভাই ও আর ফাত তুলবিল্লা বলি বলেছে পাইছে গদির মধ্যে ইঞ্জেকশন লই হাতে ঘুরতেছে পুরো গ্রাম সতন ইগা কথা কই আপনি যে আর এত আদর্শ করেন আপনি যে আজে চলে যাবেন আর কথা আপনার মনে থাকবো উমা তুমি না কেন কথা গেলেন রোজি না তোমার আমি বলি থাক এটা কোনোদিন হইতে পারে হ্যাঁ ইম্পসিবল কি যে কো না তুমি আর তুই এই মনে হয় আই আপনার একটা বুদ্ধি দি কি কো আন্নে জাহাজে যাওনের পর আন্নের আনার উপরে আন্নের হানির গ্লাসে হানি খাওয়ার জগে পেগিনের উপরে লিখে রাখবেন রোজিনা আন্নে যখনই হানি খাইতে যাইবেন যখনই আন্নের চেহারা আনার মধ্যে দেখতে যাইবেন তখনই দেখবেন আন্নের আর নাম লেখা দেখবেন আর কথা মনে পড়ে যাইবে আরে কি কই তুই খালি আনা নাকি আনা জগলা সেখানে ব্যাগিনের উপরে তোমার নাম লিখে রাখবো দরকার হলে বদনার উপর তোমার নাম সুন্দর করে রেখে রাখবো রোজিনা আর কি মজা করছি শোনো না আমি আর একটা জিনিস চিন্তা করে রাখছি কিয়া দরকার হলে মনে করো এই যে মনে করো আমরা এই যে উডানের এই কোনায় ওই কোনায় সামনে গাছের উপরে এই যে বারান্দার দুই কোনায় বুঝলি এক জায়গায় ক্যামেরা ফিট করে রাখবো যাতে মনে করো যদি 24 ঘন্টা কি করার কি কাম করতেছ সব আমি জাহাজে বসে বসে দেখতে পারবো কি লাই আই কি আনের ইয়া কইছি তো কিয়া না দরকার নাই আনলে পরে আপদিকে ক্যামেরা লয়ে সাই থাকবেন পরে দেখা গেল যে আপনি হানির মধ্যে না আছে রাস্তার মধ্যে জাহাজ চালাচ্ছেন ইচ্ছা কোনোদিন হইতো না তবে এটা ঠিক আর মনে হরি থাকতো তোমার এই ফুটো বুঝছো নি আমি জাহাজে যাবো ঠিকই মানে হানিতেও ভার সময় ঠিকই কিন্তু আর মন হরি থাকবে এরকম ডাঙ্গায় তুমি ঘরে আসো কেমনে আসো কি করতেছো এগুলা সব কল্পনা করি করি আই জাহাজে কাম করবো আর বা ভাঙবো বরফ ভাঙবো মানে জাহাজ চালাবো সুন্দর করে জাহাজ চালাবো কোনো অসুবিধা হইতো না তোমার কথা মনে করলে আমি সুন্দর করে জাহাজ চালাইতে পারবো বুঝছেন ডার্লিং বুঝছি ভাবি ভাবি কেডা আমি 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 গপু ভাবিলে ভাবি ও মামা বাবুল ভাই নি কোনো কি দিছে কিরম আছে মাঝে পানি খাইলেন নি কোনো না হানি হলে দরকার নেই ভাবি সাদিতাম নি আর একদম আচ্ছা খুব কষ্ট হয়েছে ভাবি কি লাই একটা ভারের লাইন একটা কল করার খবর নেন আর এত বড় বিপদ গেছে আর কিচ্ছি আপনি কিচ্ছেন না জানেন না আর বরাবর তাক করিয়া আছিল খ্রিস্টান কেন ব্রাশ ফেরাউনের আগে বাঁচি গেছি এত বড় একটা ঘটনা ঘটে গেছে অথচ আননে আর একটা খবর নেন আগে বাঁচিয়েছে না মরে গেছি কথাই কিন্তু ঠিক কইলেন না আপনি আরে আপনাদের আমি কল দিছি তো মোবাইল করছি আপনি সাই দেখেন আপনি তো ফোন ধরেন না আর সাজ ছিল না মনে হয় ভাবি খেয়াল করি না তো আর দোষী আননি কোনো আচ্ছা ভাবি একটা কথা শুনে এত কষ্ট হয়েছে কি কইম আর কি ইচ্ছে আপনি বোধহয় শুনছেন যে আর দাঁত ফিক্স করতে আইছিল হয় এক আব্বর ডাক্তার খালু ওই কম জাতের বাচ্চারা নাকি আমনে বাইলা মাছ আর গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াইছেন ও মা আর দোষ নি কোনো আপনার বন্ধুরে জিগান না
আয় তো তার ঘরে না করি, হ্যাঁ আর তো কোনো উপায় নাই রান্ধি না খাওয়াই। তো হ্যাঁ তুমি যখন গরুর মাংস কিনে ফাটাইছে একাব্বর খালুরে খাওয়ানের লা তো কাম আমার ডিউটি আমি পালন করছি। ব্যাগ আদোষী আপনি খালি দেখেন রসই করে বলি আমি নর্মাল রান্না করি। এই যে জালাইলারে দিয়ে ফাড়াইছে গরুর গোস্ত, আন্নের বন্ধুও না ফাড়াইছে, মানে আমার কি দোষ? আর তো তার গড় করি, আর তো ডিউটি গড় করন কল। আমি তো রান্না বান্না করে খাওয়া না, আর মন আসছিল না রান্না বান্না করে খাওয়াইতে, কে যায় একটা কষ্ট করতে। আমি কি করতাম রান্না করি, আমি কই যাম কন? আপনি আসেন না কিল্লাই? আর বন্ধু আরে দাবাত করানো আরে দৌড়ের উপর রাখছে, যেখানে আমি আর জীবন মরণ লয়ে আমি টেম্পারমেন্ট লয়ে সমস্যা করি হয়েছি, সেখানে আর বন্ধু ওই হারামজাদারে গরুর গোস্ত দিয়ে ভাত খাবায়। কি কইম কি কইতাম? আন্নারও তো দোষ আছে, আন্নের অজ্ঞা দাঁত লাগাই, আপনি দৌড় মারছেন কিল্লাই। আমি তো নিজের চোখে দেখলাম একাব্বর খালু সাইড গা দাঁত লাগে যে স্বর্ণ, আসল স্বর্ণ। আই তো স্যাবরা খাই গেছি, আন্নের অজ্ঞা দাঁত লাগানোর লাই একটা না ডরাইলে হয়। আমি একটা বেড়া মানুষ না, আন্নের সাহসের দরকার আছে না? দূরভাবে কি এখন আনলে যেভাবে ওয়াল্টিং মেশিনের তারা বাতি চলছে, ইয়ানে কুম্ফু বাবুল না, এটার বাপ দাদা সদ্য গোষ্ঠী যে কেউ দেখলে হলান্তি দিব। তো এখন বিচার করো তো আন্নেরই তো না, আমার স্বর্ণের দাঁত চাইলে কুদুরা কষ্ট তো কম লাগবো। এখন যদি আপনি স্বর্ণের দাঁত না চান তাহলে আরেক কথা, আর আপনি বুঝি দেখেন তোর দাঁত 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 কি কইম, গোলাপি আর মাথাটা নষ্ট করিয়ে লেগছে। কথা কই রাখবেন নি আমার কথাটা প্লিজ। এখনই সময় ভালোবাসাটা আসল কিনা টেস্টিং করণের, বুঝছেন নি? কোনো গোলাপি যদি আপনারা হাসাই ভালোবাসে তাহলে ট্রেনে না উঠে যায়, আপনারা বিয়া করলে তেমনি লাল হয়ে যাবো। স্বর্ণের দাঁত দি করবো কি? গোলাপি ডিমান্ড করছে। আর গোলাপি ডিমান্ড করছে, আপনার বন্ধু কি তার স্বর্ণের নি কোনো? কেরম সে আর আর কেরম আত্মের লাগে জানে সব। তারপর আমি সব মুখ বুঝি সহ্য করে করতেছি না সংসার। আর আপনার বন্ধুর চরিত্র কি ফুলের মতো পবিত্র, এত কিছু জানার পরও তো আমি সংসার করতেছি, তাই না? ভালোবাসাটা হইতেছে আসল কথা। ভালোবাসা যদি থাকে দাঁত দি কি করবো? বেড়া মানুষের আবার দাঁত দরকার আছে নি কোনো? কিন্তু মন এমনি তো খুব সুন্দর আছে, লাল সুন্দর বুঝছেন। হেগিন কি আর কখলে দেহনের সৌভাগ্য আছে? আই তো পাইছি না লালটু আর না চরিত্রের দোষ। তারপরে তো আমি ডেগার ঘাড়ি যাই। আসলে এই যে চরিত্রের দোষ না, এই ব্ল্যাকমেলিং করি মাঝে মাঝে হ্যাঁসে হরি যায়। ওইসে আপনার আর মালিশ করন লাগতো না, নিজের ব্যাপারে চিন্তা করেন। আমি গোলাপির যাই বলেন যে দাঁত থাকলেও চলবো না থাকলেও চলবো, বিয়ার লগে দাঁতের কি সম্পর্ক? দাঁত দিয়ে বিয়া করবো নি? বেড়া আননে বেড়া মানুষ, আপনারা না বিয়া করবো? মাইনতো না, মাইনতো না তো কি আর ভালোবাসে? আর দাদি আরেকটা আছে, গেল বছর হইছিলে আম মরব, আগের বছর হইছি মরব, মরেও না। এটার বেশি হ্যাঁসের কাম করে। বিয়া তো দাদি করতো না, করবো গোলাপি। গোলাপিরে যাই মনটা একটু গলানোর চেষ্টা করেন, বুঝাই বলেন আপনার মতো একটা ফোলারে বিয়া করলে মাইয়া এমনি লাল হয়ে যাবো। আপনার বন্ধু লাল আসিল কোন লাল ধুম্মা বারে, আর কোয়ালে তো জুড়ে নো, আর কোয়ালে তো হচ্ছে ঠাড়া। আচ্ছা ভালো কথা, আপনি খাইছেন নি কোনো দুপুরে? খামো কি ভাবি, মানে আর যে দৌড়ের উপর ডাকছে কামান গোলাবার দিয়ে কি কইম আপনার আমার কথা সুন্দর হয়ে গেছে, এখনো খান নাই। আরে আমি বলছি আমি একটুখানি গরুর মাংসটা গরম দিলই জমিনা গেছে, আবার আপনি আবার লাভ দিয়ে চলে যাইয়েন না, বুঝছেন নি কোনো? সাথে দুটা কাঁচামরিচ এন্ড পেঁয়াজ। ও আইয়ে আইয়ের আচ্ছা খালু, আমি একটা কথা জিজ্ঞেস করি, বুঝছেন? আর এই জীবনে এত বড় হয়েছি, বয়স আল্লাহ দিলে কম লাগে। আমি কোনোদিন দেখিনি জীবনে যে আপনি মনে করেন দাঁতের চিকিৎসার লাই জালাস্টিং মেশিন লইয়া এসে স্যাঁত স্যাঁত করি চিকিৎসা করে। মানে এই ব্যাপারটাই বুঝলাম না, আপনি কিলাই জালাস্টিং মেশিন দিয়েছেন? তোর বুঝাই ভুল, আমি যখন ডিটেলটা বলবো, আচ্ছা তুমি যত না বুঝবো তার থেকে বেশি বুঝবো কে জানি। আর এই বাইক না কিনলে আপনি হাতে বিজ্ঞান লই লাড়াচাড়া করে বাইক না। আমি বলি যদি ভুল মনে করো তুমি আমাদের ধরাই দিবা। আচ্ছা, বিভিন্ন উন্নত দেশে আমাকে ঢাকা শহরেও আছে এখন যে কি ওই যে মানুষের মুখের মধ্যে যদি কালা দাগ হয়, একটা চিকিৎসা আছে, ওটার নাম বলে ওই যে লেজার মেশিন। এই যেমন বাইক না যায় না, হ্যাঁ এটা হইলো লেজিস্টিং মেশিন বলে এটা, কিন্তু ভালোবাসি বলে লেজার মেশিন। আর আমি যেটা আনছি সেটার নাম কি? জালাস্টিং মেশিন। হ্যাঁ ওইটা হইলো ছোট কাম, ইয়ালে সেই নাম। আর এটা হইলো জালাস্টিং মেশিন, এটা হলো বড় কাম। কোনটা আব্বা কোনটা ফুলা বুঝতে পারছি আমি বুঝছি, কিন্তু কথা হইলো জালাস্টিং মেশিনের মধ্যে যে এরকম ডিব্বা ডুব্বা থাকে, মনে করেন এত বড় লাড়ি লড়ি থাকে, ওই কি জানি লেজার লেজার জালাস্টিং এ কিন্তু ইয়া নাই না, ওটার কাম তো ছোট, এটার কাম বড়। ইয়ালে এটার সামনের মধ্যে একটা বড় রড লাগে,
আমি না আল্লাহ কি আরবো আপনি যেটা বললি কি পাই না তুমি বুঝছো না না মুখ দিতে কোনো কথা বাইরে তো বুঝলে খালি হ্যাঁ আমি তামসা দেখতেছি কিল্লাই এই যে আর বন্ধু বাবিল্লা হ্যাঁ বিয়াল্লাই উঠি পড়ি লাগছে দাঁত এটা তো স্বর্ণের করই লাগবো স্বর্ণের দাঁত লাগবো নাইলে যা চলতেছে একটা বিজ্ঞানাগারের সামনে আয় দাঁত খিসি একদম সহ্য করতেছি আপনি যে গেলে এসেন ওয়েল্ডিং না কি না এটা দিয়ে দরজা জানলা রড টালি দেয় জোড়া দেয় এটা দিয়ে আমি কেমনে এত দাঁত গোল্ডেন করতেছেন এত দাঁত স্বর্ণের দাঁত বানাইতেছেন ভাই না তুমি আর মনটাই খারাপ করে দিলে আমি বুঝতাম পারি না ক্ষেত্রে নয় বিজ্ঞান বুঝে না এরা ভুল করতাম পারে তুমি কেমনে করলে বাবুরে যেটা আনছি এটা ইলেকট্রিক এই যে তুমি ওয়েল্ডিং মেশিন সেটা ঠিক আছে তো তুমি ঠিক ধরছো কিন্তু ওয়েল্ডিং মেশিনের সামনে যে রডটা থাকে এটা থাকে চিকন আমি যেটা লাগাইছি এটা ওয়েল্ডিং মেশিন না এটা তো ওয়েল্ডিং এর রড না এটা হলো অন্য রড একটু মোড়া আগের ডেটে একটা 100% শিওর স্যার আমরা হয়তো বা ওই টানা হিসেবের কারণে মেহমুদ দৌড়াদৌড়ির কারণে খেয়াল করে না আমরা তো আমাদের বন্ধুর টেনশন আছেন আমি খেয়াল করছি মামা জিয়া আনছে আর খালু জিয়া আনছে কেনা মোড়া হ্যাঁ তোর খালু মোটা হিংছে অন হাই বুঝছি না কেন সেজন্যে আমি বিজ্ঞান দেখবো না এগিন দেখবো আমি বুঝতেছি না কি করবো দেখো আপনারা যেটা করার করেন নাই লগে ছিলাম তো বুঝছিস এটা যখন জিলিক মারি উঠছে হ্যাঁ। আমি তাকাইছি হ্যাঁ। জিলিকটা চোখের মধ্যে আসে গুলা লাগবো তো হ্যাঁ লাগে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি বুঝছিস না না এইটার একটা বড় কাম আমি একটু বুঝাই বলি মামা দিকে কেন ও যে কি এটার বলে ফাউন্ডেশন করতে হতো একটা জিনিস বানানোর আগে তুমি একটা দোকান করছো কেমনি করছো আগে ফাউন্ডেশন করো না তারপরে না রোড মোটো বয়ছো আপনার লোক আন্টিন কি হয়েছে কি 3 ভাগের 2 ভাগ আপনার এক বাগান পেঁয়াজ লেছেন কত 30,000 ওই হিসাবে আপনারা দিবের কত 10,000 আপনারা এটা এক ভাগ দেন না আধা ভাগ দিচ্ছেন বাকি 5,000 বার করেন 5,000 লাগবো কেন 100% লাগবে স্যার তুমি লই না না চল না তুই আলো কথা বলছিস না তো লাগছে এই কান্দছি খালু হ্যাঁ চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে হাটে ডালে দলে উড়িতেছে পাংখা